বৃষ্টির জলে ভেসে গিয়েছিল তৃতীয় দিনের ৩৮.৪ ওভার। চতুর্থ দিন সকালেও ছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তবে এদিন হানা দেয়নি বৃষ্টি। নির্ধারিত সময়েই মাঠে গড়ায় বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্টের চতুর্থ দিনের খেলা। কিন্তু দিনের ১১ ওভার বাকি থাকতে আবারও ঝরতে শুরু করেছে প্রকৃতির কান্না। তৃতীয় দিনের মতো এদিনের বাকি অংশের খেলাও অনুষ্ঠিত হচ্ছে না। বৃষ্টির অবস্থা দেখে দিনের বাকি ১১ ওভারের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে সব মিলিয়ে চতুর্থ দিন পর্যন্ত মোট ৪৯.৪ ওভারের খেলা পণ্ডু হলো বৃষ্টির কারণে। বৈরী আবহাওয়া হয়তো বাংলাদেশের কাছে আশীর্বাদই মনে হচ্ছে, কিন্তু লঙ্কানদের আফসোসের শেষ নেই। এই বৃষ্টির কারণে তৃতীয় দিন লিড বাড়িয়ে নিতে পারেনি তারা। বৃষ্টির হানা না থাকলে তৃতীয় দিন শেষেই বড় লিড নিতে পারত স্বাগতিকরা, যেটা হলো আরও আগে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠাতে পারত তারা। কিন্তু লঙ্কানদের সম্ভাবনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। বাংলাদেশকে ৪৫৭ রানের লক্ষ্য দিয়ে নিশ্চিন্তেই ছিল স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটাও দারুণ হয়েছে। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার সাবলীলভাবেই খেলে যাচ্ছিলেন। তামিম সৌম্য ১৫ ওভারেই স্কোরবোর্ডে ৬৭ রান যোগ করার পর বৃষ্টি শুরু হয়, যে কারণে দুই দলকে ছাড়তে হয় মাঠ। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৪ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ থামে ৩১২ রানে। প্রথম ইনিংসেই ১৮২ রানের লিড পায় লঙ্কানরা। ৬৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এতে বাংলাদেশের সামনে দাঁড়ায় ৪৫৭ রানের বিশাল লক্ষ্য। ৪৫৭ রানের টার্গেটে ব্যাট করতে দিনের শেষ সেশনে নামেন ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার। বেশ সতর্ক থেকেই ইনিংস শুরু করেন তারা। চতুর্থ দিন শেষে তামিম ৪৪ বলে ১৩ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান সৌম্য এই ইনিংসেও নিজের অর্ধশতক তুলে নিয়েছেন। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ৪৭ বলে ৫৩ রান নিয়ে অপরাজিত আছেন সৌম্য। তার ইনিংসে ৬টি চারের পাশাপাশি রয়েছে একটি ছক্কা।